এর আগের লেকচারে আমরা শিখেছি কিন্তু কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। এখন কন্টেন্টকে র্যাঙ্ক করার জন্য শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করলেই হয় না, পাশাপাশি অনেকগুলো স্ট্র্যাটেজি ব্যবহার করতে হয় যেগুলো আপনাকে আপনার কন্টেন্টকে র্যাঙ্ক করতে সাহায্য করে। আজকের ক্লাসে আমরা সেই সকল স্ট্র্যাটেজি নিয়ে বিস্তারিত জানবো। চলুন আমরা দেরি না করে আপনাদেরকে আমাদের স্ক্রিনে নিয়ে যাই। আমরা কিছুক্ষণ আগে কথা বলতেছিলাম যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে। এখন আপনাদের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট শেখাবো, সেটা হচ্ছে এসইও ল্যান্ডস্কেপ। সো এটা মানে হচ্ছে আপনি যে ব্লগ লিখছেন, আসলে আপনার অডিয়েন্স আপনার থেকে কি এক্সপেক্ট করছে, আপনার আসলেই কিভাবে র্যাঙ্ক করবে। কিওয়ার্ড দিয়ে দিলাম, র্যাঙ্ক হয়ে গেল, এরকম কিছুই হয় না। ওই কিওয়ার্ডটাকে আপনার অডিয়েন্সের জন্য আসলে রেডি করতে হয়। কিভাবে করবেন তার জন্য আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখব। এখানে দেখেন আমরা নীল পটেল ব্লগে আছি। নীল পটেল ব্লগের প্রত্যেকটা ব্লগের টাইটেল পড়েন আপনি। লেট মি হেল্প ইউ গেট মোর ট্রাফিক, গুগল ট্রাফিক, হাউ মাই ওয়েবিনার্স জেনারেট 1038 লিডস আ মান্থ। আবার দেখেন হাউ টু গেট মোর সোশ্যাল এঙ্গেজমেন্ট রিচ, সার্ভে কোয়েশন ফর মার্কেট রিসার্চ উইথ এক্সাম্পলস। আপনি দেখেন, আপনি যখন কোনো কিছু গুগলে সার্চ করেন, কেন সার্চ করেন? আপনি জানার জন্য সার্চ করেন। আপনার ওই যে জানার নিডটা, এটা একটা প্রবলেম, রাইট? যখন আপনি কোনো ব্লগটা পেয়ে যান, তখন ওই ব্লগটা কি করে? আপনার ওই প্রবলেমটাকে সলভ করে। আপনার প্রত্যেকটা ব্লগ আপনার অডিয়েন্সকে কোনো কিছু ওভারকাম করতে, কোনো কিছু ইনফর্ম করতে আসলে কি করে? হেল্প করে। সো আপনি এটা যখন মাথায় রাখবেন, আপনার অডিয়েন্স কিভাবে বুঝবে যে আপনার এই ব্লগটা আসলে একটা প্রবলেম সলভ করছে? এর জন্য আপনাকে একটা ক্যাচি টাইটেল দিতে হবে, যেটা দেখে অডিয়েন্স কি করে? ক্লিক করে। অ্যান্ড তারা ভাবে যে আচ্ছা, এটা তো ভালো, এটা তো আমি এখান থেকে মেবি আমি শিখতে পারবো। আপনি যদি এভাবে লেখেন যে চিপেস্ট ল্যাপটপ ইন 2022, মেবি আপনার অডিয়েন্স এরকম আরো ১০ টা ব্লগ টাইটেল দেখেছে। এটা ক্যাচি না, এটা অ্যাট্রাকটিভ না। আমরা কি করব দেখেন এখানে, এখানে অনেক কিছু আছে। যদি আমরা এটার কথা বলি, এই যে পার্টিকুলার এটা দেখেন, এটাকে যদি আমরা একটু কালার দিয়ে আপনাকে দেখাই। যদি আমরা এইটার কথা বলি, বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার 500, এটা অনেক কমন একটা টাইটেল। সো আমরা যদি এটাকে একটু ক্যাচি করে লিখতে যাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার, ধরেন আমরা এখানে লিখে দিই 500, নাম্বার 6 will shock you. বাট এমন না যে নাম্বার 6 আসলে আপনি জেনারেলি লিখতে থাকেন, এমন না। নাম্বার 6 পয়েন্টটা আপনার সুপারব হতে হবে। আপনি সুপারব কনফিডেন্ট হলে এটা লিখবেন। আবার ধরেন এরকম দেখতে পারেন যে বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার 500, অ্যান্ড আপনি দেখবেন যে কি হতে পারে যে অডিয়েন্সে খুঁজতেছে একটা ল্যাপটপের ক্ষেত্রে। ৫০০, আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম $৫০০ মধ্যে আমি একটা ল্যাপটপ পাচ্ছি। কিন্তু আপনার এটা চিন্তা করতে হবে যে আসলে কোথায় পাচ্ছি? ধরেন আমি লিখলাম যে উইথ কুপন। হতে পারে আপনি কুপন কালেক্ট করে দিচ্ছেন। আবার হতে পারে হচ্ছে আন্ডার উইথ ম্যানি উইথ, ধরেন ফ্রি ডেলিভারি বা এরকম কিছু। আপনাকে আসলে আইডেন্টিফাই করতে হবে যে অডিয়েন্সের কি প্রবলেম। অ্যান্ড বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার 500, এটার ক্ষেত্রে আপনার কি প্রবলেম হতে পারে যেটা আপনি ওভারকাম করবেন। অ্যান্ড আপনি যতটা দেখবেন, যদি আমি একটা কথা বলি আপনাকে, একটা এক্সাম্পল দিই, আরও একটা এক্সাম্পল দিই। এখানে ধরেন ইউটিউব মার্কেটিং টিপস, মার্কেটিং আমরা এভাবে লিখলাম ইউটিউব মার্কেটিং টিপস 2022, এটা কোনো প্রবলেম সলভ করছে না। সো আমি যদি এরকম লিখি যে ইউটিউব মার্কেটিং টিপস দ্যাট হেল্প মি জেনারেট 2 লাখ সাবস্ক্রাইবার, যেমন ও লিখেছে দেখেন, আপনি আসলে রেজাল্টটা বলবেন। ইমেল মার্কেটিং টিপস দ্যাট হেল্প মি গেট
10,000 লেন্স। এরকম। যখন দেখবেন মানুষের মাথা খারাপ হয়ে যাবে যে, আচ্ছা পড়ে দেখি। বাট obviously আপনাকে ওটা মেইনটেইন রাখতে হবে। মানুষকে স্ক্যাম করা যাবে না। অ্যান্ড 2nd থিং এর পরে দেখেন এটা আমরা যখন কথা বলছি, এরপরে হচ্ছে আমাদের একটা পার্ট হচ্ছে রিলেটিভ কিওয়ার্ড এর ব্যাপারটা। আপনি টাইটেলটা ঠিক করে ফেললেন। ধরেন আমরা এই টাইটেলটাই ঠিক করে ফেললাম যে, বেস্ট গেমিং ল্যাপটপ আর নাম্বার 6 উইল শক ইউ। এটা দিলাম। এখন দেখেন অনেক সময় কি হয় যারা ব্লগ লেখে, আমরা এই জায়গাটাতে একটু সার্চ করে দেখাই। সবাই ব্লগ লেখে এটা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করে। আমরা যদি WordPress এর টিউটোরিয়ালটা আপনি দেখে থাকেন বা দেখবেন সামনে হয়তো, দেখবেন যে এই কিওয়ার্ডগুলো বারবার ব্যবহার করতে বলে। ফোকাস কিওয়ার্ড বলে। যে ধরেন আপনি একটা ব্লগ লিখলেন, এই ব্লগের ফোকাস কিওয়ার্ড কোনটা? ধরেন আপনি গেমিং ল্যাপটপ বলছেন। এখন আপনি কি বারবার এই ব্লগের মধ্যে এটা একটা রোড ম্যাপ যে আপনি টাইটেল দিলেন, টাইটেল দেওয়ার পরে, পরে দিয়ে হচ্ছে এটা ব্যবহার করতে হয় আপনার introduction এ, পরে অনেক জায়গায়। এখন আপনি সারাদিন যদি গেমিং ল্যাপটপ পড়তে থাকেন, তাহলে মানুষ তো আপনার ব্লগটা পড়বে না। এটার রিপ্লেসমেন্ট আপনি কি করবেন? দেখেন আপনি যদি সার্চ করেন এখানে নিচে দেখেন কতগুলো এলএসআই কিওয়ার্ড বলে এটাকে। সো এই কিওয়ার্ডগুলো এখানে থাকে দেখেন এখানে। জাস্ট রিলেটেড কিওয়ার্ড। অ্যান্ড আপনি এই জায়গাটার থেকে গেমিং ল্যাপটপ আমি জাস্ট শুধুমাত্র গেমিং ল্যাপটপ দিচ্ছি। আপনি সেই সকল কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন যেগুলো হচ্ছে রিলেটিভ কিওয়ার্ড, রেলেভেন্স আছে এবং সেইম টাইপের মিনিংই বলে। সো আপনি গেমিং ল্যাপটপ দিয়ে এখানে সার্চ করে দেখেন কি ধরনের MSI গেমিং ল্যাপটপ বা গেমিং এর ক্ষেত্রে আর কি আছে যেগুলো হচ্ছে এই যে মানুষ সার্চ করছে। আপনি এই ল্যাপটপগুলো এখানে এড করতে পারেন যে ইউজড গেমিং ল্যাপটপ, MSI গেমিং আপনার কিওয়ার্ডগুলো এগুলো কিন্তু পসিবল কিওয়ার্ড, রাইট? আপনি যে শুধুমাত্র গেমিং ল্যাপটপ লিখবেন এমন না। আপনি যদি একটা হেডারে এটা দেন বা আপনার যদি কোনো পসিবল ল্যাপটপ এক্সাম্পল থাকে যেটা হচ্ছে এটা, মোস্ট প্রবাবলি মানুষ এটা সার্চ করছে। অ্যান্ড আপনি নিচে যান এখানে দেখেন ব্লগ লিখছেন আপনি ধাপে এভাবে লিখতে পারছেন যে গেমিং ল্যাপটপ আন্ডার 500 ইন আমাজন, রাইট? এরকম বেস্ট ল্যাপটপ ফর ফর্টনাইট আন্ডার 500। যত বেশি এখানে কিন্তু আপনি কিওয়ার্ডের সাজেশনও পাচ্ছেন। আপনি রিলেটেড থাকতে পারেন যে আচ্ছা ঠিক আছে আমি একটা ব্লগ লিখছি বেস্ট 500 এর মধ্যে আপনি হয়তো একটা হেডার দিয়ে এই পয়েন্টটাও এনেবল করে দিতে পারেন আপনার ওই ব্লগের মধ্যে। তাহলে কি হবে? মানুষের জন্য এটা অ্যাট্রাকটিভ হবে। এরপরের একটা পার্ট হচ্ছে আমরা একটা ব্লগ দেখব এখানে। ব্লগের মধ্যে গেলে আপনি দেখবেন প্রত্যেকটা ব্লগ থাকে যেই ব্লগগুলো ধরেন আমরা এখান থেকে এটা একটু ক্যানসেল করি। কনসাল্টিং এ চলে এসেছি আমরা। লেটস গো ফর এ ব্লগ। আমরা একটা ব্লগ পড়ি ওর। সো ব্লগের ক্ষেত্রে দেখবেন উনি হচ্ছে ব্লগগুলো অনেক সুন্দর করে ফরম্যাট করে এবং আপনার প্রত্যেকটা ব্লগের মধ্যে যত বেশি ইমেজ থাকবে, যত ভালো ভিডিও থাকবে, যেগুলো দেখে অডিয়েন্সরা আসলে রিলেট করতে পারবে যে আচ্ছা ঠিক আছে এই প্রবলেমটা এটা সলভ হচ্ছে। তো তখন আপনার ব্লগটা মানুষ কি করবে দেখেন, ব্লগটা এই যে দেখেন ইজিয়েস্ট এটা কিন্তু ভিডিও একটা। এটা জাস্ট ভিডিওটা উনি কিন্তু এখানে এড করেছে। অ্যান্ড এখানে দেখেন আরো কিছু দেখেন এখানে অনেকগুলো আছে। আম সার্চ অপরচুনিটি ইন ডিজিটাল মার্কেটিং এটাও দেখতে পারেন আপনি। দেখেন এখানে অনেকগুলো ব্লগ ব্যবহার করছে ইমেজের দিক থেকে দেখেন। ওগুলো কিন্তু উনি নিজে বানিয়ে দিয়েছে। এগুলো আপনি Canva দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। এখানে দেখেন সেইম কালারের বানিয়ে ফেলেছে। বানিয়ে ফেলেছে ইনফরমেশন। উনি কিন্তু কোনো পাখিরও ইমেজ দেয়নি, SEO র ক্ষেত্রেও ইমেজ দেয়নি। যেমন ধরেন অনেকে কি করে? আমি ধরেন SEO লিখে সার্চ করলাম বা ল্যাপটপ লিখে সার্চ করলাম। ল্যাপটপ লিখে সার্চ করার পরে আমি অনেক ইমেজ পাই। এর মধ্যে কিছু থাকে যে মানুষ ল্যাপটপ ব্যবহার করতেছে এগুলা। মানুষ এগুলো ব্যবহার করে। কি দরকার আপনার এগুলো ব্যবহার করার? বা আপনি যদি কোনো ধরেন এভাবে এইরকম ইমেজ ব্যবহার করেন, আপনি ল্যাপটপের ক্ষেত্রে হতে পারে, আপনি Asus ল্যাপটপের কথা বলছেন। আপনি এমন একটা ল্যাপটপ নিলেন, ল্যাপটপটা নিয়ে একটু Canva তে যেয়ে এখানে কি করতে পারেন, এই ল্যাপটপের কিছু টপ কনফিগারেশন পাশে লিখে দিতে পারেন। তাহলে এটা শুধুমাত্র ইমেজ থাকবে না। এটা একটা ইমেজ দ্যাট প্রোভাইডস ইনফরমেশন থাকবে। যেটা আপনার জন্য এখানে র‍্যাংকিং করার জন্য অনেক হেল্পফুল হবে। এরপর দেখেন আপনি সবসময় যেকোনো কিছুর জন্য কম্পিটিটর রিসার্চ করবেন। আপনি এখানে ল্যাপটপ দিয়ে সার্চ করার পরে দেখেন এখানে অনেক কম্পিটিশন আপনার কিন্তু চলে আসবে। যেমন হচ্ছে আমরা একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে আপনি দেখবেন যে যেসব কিওয়ার্ড আমাদের এখানে বের হয়েছিল ল্যাপটপের ক্ষেত্রে, তার মধ্যে অনেকগুলো ব্লগ আছে যেগুলো ফার্স্ট পেজে র‍্যাংক করেছে। তারা কিভাবে লিখছে?
যেমন এখানে দেখেন এগুলো বাদ দিলেই হবে। রায়ান্স এগুলো তো সব আ ল্যাপটপস আ এটা লিখে আমরা একটু সার্চ করে দেখাই আপনাদেরকে। ধরেন এখানে আসছে তো, এখানে দেখেন বাংলাদেশেরটা আসছে। তারপরে হচ্ছে আমরা একটু উপরে যদি রিসার্চ করেন আরকি আপনি, এগুলো সব বাংলাদেশ বেসড আসতেছে। ইন্ডিয়ার কতগুলো দেখেন এগুলো সবগুলো কিন্তু চলে আসতেছে। তো আপনি আপনার এখানে যারা কম্পিটিশন আছে তাদের উপর রিসার্চ করবেন তারা আসলে কি ধরনের ব্লগ সার্চ করতেছে বা কি ধরনের ব্লগ লিখতেছে। তো আপনার জন্য কি হবে এটা ভালো হবে। অ্যান্ড দেন একদম আরেকটা স্টেপ হচ্ছে আপনার আর্টিকেলটা এমন হতে হবে যেটা মানুষকে ওয়াও করে। আপনি অনেক বেশি এখানে ব্লগ পড়ে দেখেন যে মানুষকে যদি আপনি আসলে ওয়াও না করাতে পারেন, আপনি ল্যাপটপ নিয়ে কথা বলছেন, আপনি জেনারেলাইজড একটা মানুষ যখন চিন্তা করেন একটা মানুষ একটা ল্যাপটপ নিয়ে টেবিলে বসে রিভিউ দিচ্ছে। আপনি সেটা ব্লগে লিখতেছেন। আপনি কি সেইম ভাবেই বলতে পারেন যে হ্যাঁ, I prefer this, I think this আমার এটা মনে হচ্ছে বাট থিংক হা, হা, হা এরকম একটা ফানি কিছু বললেন। আপনি আপনার অডিয়েন্সের সাথে কনভারসেশন করছেন। মেক সিউর ইটস ওয়াও, রাইট? এবং দেখেন আপনি যখনই এই যে ব্লগ লেখে, আমরা অবভিয়াসলি আপনাদেরকে এক্সাম্পলও করে দেখাবো। বাট অনেকেই কি করে আপনি যখন একটা ব্লগে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এখানে আমি যদি একটু ক্লিক করি, আমাকে কিন্তু ওনারই একটা ব্লগে নিয়ে যাচ্ছে। এটাকে সাধারণত বলে ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং। আমরা কিন্তু জানি এটা আপনি ওয়ার্ডপ্রেস এর যখন টিউটোরিয়ালটা আছে দেখবেন, সেটাতে দেখলেই বুঝতে পারবেন যে ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং আপনি কতটা ইম্পোর্টেন্ট। কিন্তু irrelevant ইন্টারনাল লিঙ্ক বিল্ডিংটা আবার কিন্তু ইম্পোর্টেন্ট না। যেমন হচ্ছে আপনি যদি চিন্তা করেন এখানে কোনো কনটেন্ট আছে, আপনি আফটার এর উপরে একটা লিঙ্ক এখানে ক্রিয়েট করে দিলেন। হবে না। আপনার একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ব্লগ আছে, আপনি এখানে এই ব্লগের মধ্যে কোথাও সোশ্যাল মিডিয়া লিখেছেন। ঠিক আছে? সো আপনি এইটা তখন দিতে পারেন অ্যাবাউট সোশ্যাল মিডিয়া বা আমরা যেটা প্রিভিয়াসলি দেখেছিলাম ওর যে ব্লগটার মধ্যে দেখেন ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং এ যেটা ছিল সেটা হচ্ছে দেয়ার আর দেখেন কত সার্চেস ইন দ্য ইউনাইটেড স্টেট ইচ মান্থ। এটাতে আমি যখন ক্লিক করছি হাউ টু ফাইন্ড পপুলার নিউ কিওয়ার্ডস, তার মানে এত সার্চের মধ্যে কিভাবে আসলে আমি পপুলার কিওয়ার্ড পাচ্ছি রিলেটেড, কিন্তু এখানে দেখে ওয়ার্ল্ডও দেওয়া। সো এটা মেবি দেখেন এটা কিন্তু উইকিপিডিয়া আছে। সো এটা কিন্তু ইন্টারনাল না, এটা আউটবাউন্ড লিঙ্ক। তো আপনাকে এভাবে ইনফরমেশন প্রোভাইড করে লিঙ্ক বিল্ডিং এরও প্রিপারেশন নিতে হবে। যে আচ্ছা এই রিলেটেড আমার ব্লগ আছে কিনা বা এই রিলেটেড আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সেগুলো ব্যবহার করা। যত বেশি ভালোভাবে লিঙ্ক বিল্ডিং করবেন আপনার জন্য এসইওর ক্ষেত্রে এটা হেল্পফুল হবে। এই কয়েকটা টিপস আপনি মাথায় রাখেন। বি প্রিপেয়ার্ড ফর দ্য নেক্সট পার্ট অ্যান্ড আপনি এই জিনিসগুলো রিভাইজ করতে পারেন। আমি আপনাকে আরেকটা জিনিস রেকমেন্ড করব। আপনি খাতা কলম নিয়ে একটু বসে আমি যে কথাগুলো বললাম সেগুলো আবার অ্যাকচুয়ালি সেটা নোট ডাউন করবেন। আমি আরেকবার বলে দিচ্ছি, ফার্স্ট থিং হচ্ছে আপনি প্রত্যেকটা অডিয়েন্সের ক্ষেত্রে প্রবলেম ওভারকাম করার জন্য আসলে ব্লগ লিখছেন। সেকেন্ড স্টেপে আপনি হেডলাইন লিখছেন, ক্যাচি টাইটেল লিখছেন। থার্ড স্টেপে আপনি ওই যে রিলেটেড কিওয়ার্ডগুলো ফাইন্ড করতেছেন, যেগুলো হচ্ছে আমরা সার্চ করে দেখাচ্ছিলাম এলএসআই কিওয়ার্ড। ফোর্থ স্টেপে আপনি কম্পিটিটর কিভাবে ব্লগ লিখছে এটা দেখছেন। স্টেপ 5 এ আপনি এমন আর্টিকেল লিখছেন যেটা হচ্ছে অডিয়েন্সকে ওয়াও করে দিচ্ছে। অ্যান্ড স্টেপ 6 এ আপনি লিঙ্ক বিল্ডিং নিয়ে কাজ করছেন। সো এগুলো আপনারা একটু খাতা কলমে এখন লিখে রাখেন। লিখে রেখে এই জিনিসটা ধাপে, ধাপে আপনারা কাজ করতে থাকবেন অ্যান্ড প্র্যাকটিস করতে থাকবেন। এতক্ষণে আমরা দেখলাম যে কিভাবে আমরা কিছু স্ট্র্যাটেজি ব্যবহার করার মাধ্যমে আমাদের কন্টেন্টকে র্যাঙ্ক করিয়ে নিতে পারি গুগলের নাম্বার 1 পেজে। সবসময় মনে রাখবেন এই সকল কৌশলগুলো কিন্তু আপনাকে সবসময় ব্যবহার করতে হবে এবং আপনি নিজে ব্লগ লিখে বাসায় এই স্ট্র্যাটেজিগুলো ইমপ্লিমেন্ট করার ট্রাই করতে থাকুন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী লেকচারে। টিল দ্যান ভালো থাকুন।